আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আলহামদুলিল্লাহ, আগে জানাই আপনাদের যে জন্য আর কি কথাগুলো বলতে আসছে এখানে। তো মানে সকাল থেকে অনেক টেনশনে ছিলাম, কারণ সকালবেলা উঠে আর কি বাপ্পি ভাই আর আপনাদের ভাইয়া গেছে সেই কুষ্টিয়াতে। তো হঠাৎ করে তানজিলার ওখানে, তো টেনশনেই ছিলাম। 2টা 2:30টার দিকে সুখবর আসছে। আলহামদুলিল্লাহ, তানজিলার ছেলে বাচ্চা হয়েছে, অনেকটা সুন্দর সুস্থ। মানে মায়ে ছেলে দুইজনা মিলেই সুস্থ আছে। আপনাদের ভাইয়া যখন ফোন দিয়ে বলল তখন অনেকটা ভালো লাগতেছিল। আসলে যখন আপনাদের ভাইয়া ফোন দিছে তখন মনে হচ্ছে যে আমার টেনশনে গাওটা এমনিই শিউরে যাচ্ছে, যে কোন খবর আসবে না আসবে। মানে রাধাবাড়ায় কোনো মন নাই, কোনো কিছু নাই, শুধু খালি ওই কথাটাই টেনশন হইতেছিল। তো এতটা টেনশন হতেছিল, কিছুই ভালো লাগতেছিল না। তো খাবার আগে দুপুরে যখন খাইতে বসবো তার আগে আপনাদের ভাইয়া হলো ফোন দিয়ে বলল যে তানজিলার ছেলে বাবু হয়েছে, তো আর একটা সময় সিজার করছে। তো আলহামদুলিল্লাহ, অনেক খুশির খবর। অনেকটা দিন মেয়েটা কষ্ট করছে। তো এই রোদ গরমে যে এই অবস্থায় থাকা কতটা কষ্ট একজন মাই কিন্তু ভালো জানে। তো সুস্থ বাচ্চা হয়েছে, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। এই দোয়াটাই সবসময় করছি, কারণ তানজিলা খুবই ছোট মানুষ ছিল। ছোট মানুষের এই অবস্থায় অনেক কষ্ট। তো আপনাদের ভাইয়া যখন ফোন দিয়ে বলল যে তানজিলার ছেলে বাবু হয়েছে, তো সবাইকে বলো। তো আগে আমি বলছি যে নর্মালে না সিজারে, তার আগেও একবার শুনছিলাম যে সিজারই করতে হবে। তো তারপরে কিন্তু এই জিনিসটা অনেকটা ইয়েতেই হয়, যে যখন ডাক্তাররা বলে যে সিজার হবে, অনেক সময় কিন্তু নর্মালে হয়ে যায়। তো ছোট মানুষ হিসাবে অনেক সুন্দর হয়েছে। তো বলছিলাম যে বাচ্চাটার ছবিটা যেন দেয়। তো যখন ওটির থেকে বেড করে বেডে দিবে তখন তো অবশ্যই দিবে, তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা হবে। তো আপনারা সবাই দোয়া করবেন তার জন্য, মা এবং ছেলে যেন দুজনাই সুস্থ থাকে। তো আপনাদের ভাইয়া হলো বের হয়ে গেছে, এখন যাবে হলো বাপ্পি ভাইয়ের ওখানে। তো কালকে রাত্রে হলো ভাবি আর তাবিয়া গেছে, হঠাৎ করে খবর আসছিল। তো এখন সকালবেলা ভাই আর ছায়ার বাবা যাবে, এই জন্য গাড়িটা আর কি স্টার্ট দিয়ে সব কিছু দেখে শুনে নেওয়াই ভালো, যেহেতু রাস্তায় বের হইলে এগুলো হলো একটু চেক করে নিতে হয়। ওই যে রওনাটা দিয়ে দিল। তো সকালবেলা আপনাদের ভাইয়া তো সব টাকা আমাকে দিয়ে গেছিল, অনেক মানে যে যেখানে টাকা পাওনি ছিল এদিক ওদিকে। তো সব কারেন্টের বিল, তারপরে হলো দুধের তো সব টাকা দিয়ে গেছিল। আর সকাল সকাল চলে গেছে এই জন্য। তো শ্বশুরকে বাজারে পাঠায় আর কি বাজার করে আনছি। তো এখানে এখনো ঈদের তো 2-3 দিন বাকি আছে। তো এই 2-3 দিন তো সবজি খাইতে হবে, এই জন্য ঘরে কোনো সবজি ছিল না, তো কিনে আনা হলো। তো সব কিছু অল্প অল্প করে আনানো হয়েছে, তো যাতে নষ্ট না হয়। তো এই যে বেগুন আনছে, তারপরে হলো পটল, করলা, আর এখানে হলো কাঠুয়া ডাটা। এই ডাটাটা এত মজার ডাটা, সেদিনকে ফার্স্ট টাইম রান্না করছিলাম, তো এত ভালো লাগছে, তার জন্য আজকে আবারও নিয়ে আসা হয়েছে। তো আজকের ডাটাগুলো অনেকটা ভালো, সবগুলো একই রকম। আর আছে হলো পুঁই শাক, আর এখানে আছে ভেন্ডি। তো ভেন্ডিটা কিন্তু মসুর ডাল দিয়ে চচ্চড়ি করলে অনেকটা মজা লাগে, আর ক্যালসিয়ামটা বের হয় না। তো এভাবে খাওয়াটাই কিন্তু ঠিক, যেভাবে খায় না কেন সবজিটা খাওয়াটা খুবই দরকার। তো এই তো হলো আজকের বাজার। তো এই বাজারটা দিয়ে কিন্তু 2-3 দিন আরামে চলে যাবে। তো আলুটা ঘরেই ছিল, এই জন্য আলুটা আনা হয় নাই। ছোট মার আবার কি হলো? তো এই যে আপনাদের ভাইয়া সকালবেলা হলো চা খাইতে গেছিল, যাই হলো এর আগেই নাকি 5 কেজি আমের অর্ডার দিছিল। তো লোকটা আবার 5 কেজির থেকে বেশি দিছে, 8 কেজি আম দিয়ে দিছে, আম। তো এই আম ছাড়া কিন্তু আমরা কেউ খাই না। অনেকে যে
লফনা খাই, আরো কত কত আম আছে, এগুলো খাই না আমরা। আমরা কৃষিভোগ আমরাই খাই, বিশেষ করে আমি সব আম খাই না। আমি এই কৃষিভোগ আমটাও যদি বেশি পেকে যায় আমি সেটাও খাই না। তো এখনো পাকে নাই, আম রাখতে হবে। গতবার অনেকগুলো আম কিনছিল আপনাদের ভাইয়া, খাটের তলে হলো ওই সিলভারের খুঁটির উপরে বিছায় রাখা হয়েছিল। প্রচুর গরম ছিল, বাঁচতে দাও খেতে খাই যাবে। খেতে হওয়ার কারণে আমগুলো আর খাইতে পারি নাই। আপনার ভাই বললাম যে আমগুলো আরেকবার এভাবে নষ্ট হয়ে গেছিল, এবার খুঁটির উপরে রাখবো না। এবার হলো নিতে নাই কিনা একটু রাখতে হবে। এবার এভাবে ঢাকার ভিতরে ঢাকায় ভেঙে যাবে, পারবে না। তো এখন এভাবে এখন এই আমগুলো আর খাওয়া যাবে না, একটু পাকবে তারপরে। রাত্রে নিয়ে আসছিল, ফ্রিজে রাখছে, দেখেছো? দেখো এগুলি খাওয়া যাবে। এই যে আম, তো এই যে দেখেন এখানে হলো ভেন্ডি ভর্তা করতে চাইছিলাম, তো সিদ্ধ করে সব মরিচ পেঁয়াজ রসুন কড়া করে ভেজে নিছি, কারণ রসুন ভাজার গন্ধটা অনেক সুন্দর আসে। আর এই যে এখানে চচ্চড়ির ডাটাটা রান্না করে ফেলছি। আর আজকে বেড়াইতে আইসে হইলো জান্নাত বুড়ি, আর আমার মা আসছে হঠাৎ করে। তো জানি না কো, মানে আমি ডাটা আর ভেন্ডি ভর্তা করার জন্য রান্না করার জন্য সব রেডি করে নিয়েছিলাম। এর মধ্যে আসছে হইলো জান্নাত আর আমার মা। তো ঘরে তেমন ফ্রিজ সব পরিষ্কার করছি, তো এর আগেও দেখাইছি মাছ মাংস কেনা হয় নাই, সব একেবারেই ফাঁকা ছিল। তো উপস্থিত মতো যা ছিল, পরে ডিম আনা হয়েছে, তো ডিমটা ভুনা করে দিছি। তো আসলে বাচ্চা মানুষ ডিম পছন্দ করে। অল্প করে দাও, অল্প করে দাও। তানভীরও খাইতে বইছে, আর ছায়ামণি বসে পড়েছে খাইতে। আর এখানে যে ভেন্ডিটা রাখা আছে এটা শুধু ভর্তা করে দেব। খাবলা কে খাবিলে? ওই যে আসছিল হইলো 1টার পরে আইছে, আবার এখন আসরের আজান পড়ে গেছে, বাড়িতে যাবে। ছোট মানুষ রাতে থাকতে পারবেন না, থাকলে তো রাখতামই নাকি। এবার আসো, ঈদ বোনাস। তুমি ঈদ বোনাস 10 টাকা চাইছাও, খালু নাই। সবাই খালু খালু কয়, হয় খুবা তো বলে খালু। ওর মারও হলো একটাই বোন, মানে ওর মা একাই, কোনো বোন নাই খালু নাই, তাই খালু কয় সুবাক নাকি। লাও 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 ঈদ বোনাস খালা হও ওটু দিবে। আচ্ছা মিস স্যান্ডেল কো ব্যাগে তে স্যান্ডেল পরা দিতে, জানাটা দিতে। স্যান্ডেলটা তো সুন্দর, লাল টকটকি সিনগাম লাগাইছে গো। দাঁড়াও, আচ্ছা একটু স্যান্ডেল দেখতে ভালোই লাগতেছে, আমার পায়ে হবে না। যাও না, ঈদ বোনাস লে খুশি হয়ে যাও তো। আচ্ছা ঈদের পরে আবার আসবি। আচ্ছা আমার সাথে করে চলো আমি কোলে নিয়ে আসি। ফোরিং একটা ফোরিং। স্যান্ডেল তাহলে কত ধোয়া স্যান্ডেলে যদি এরকম কাজ। তো আপনাদের ভাইয়া হলো বের হয়ে গেছে, এখন যাবে হলো বাপ্পি ভাইয়ের ওখানে। তো কালকে রাত্রে হলো ভাবি আর তাবিয়া গেছে, হঠাৎ করে খবর আসছিল। তো এখন সকালবেলা ভাই আর ছায়ার বাবা যাবে, এই জন্য গাড়িটা আর কি স্টার্ট দিয়ে সব কিছু দেখে শুনে নেওয়াই ভালো, যেহেতু রাস্তায় বের হইলে এগুলো হলো একটু চেক করে নিতে হয়।
ওই যে রওনাটা দিয়ে দিল।